ইমাম মাহদী আলাইহিস সালাম কেমন হবে? আজকে দেখেন পাকিস্তানের একজন মোহাম্মদ কাসেম, দেখেন যুবকরা সবাই শুনছে মোহাম্মদ কাসেম, ওনার দাড়ি আছে না নাই, একেবারে ক্লিন শেভ না একটু একটু আছে। যেই লোকটা দাবি করেছে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি 300 বার, 300 বার নবীজিকে স্বপ্ন দেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে? আমরা বড় হতভাগা, নবীজিরে স্বপ্ন যুগেও দেখতে পারিনি, বাস্তবিক নবীজিরে কোনোদিন দেখি নাই, স্বপ্ন যুগেও দেখি নাই। তো দেখেন উনি 300 বার স্বপ্ন দেখছে। উনি স্বপ্ন দেখতেছে 26 বছর ধরে, পৃথিবীতে কি ঘটবে না ঘটবে স্বপ্ন দেখতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে তিনি মানুষকে সজাগ করছে, পৃথিবীর সময় শেষ, আর বেশি দিন বাকি নাই। এই সব কাজগুলো ভালো, তিনি একবারও নিজেকে ইমাম মাহদী দাবি করে না। এজন্য ইমাম মাহদী তো তিনি হবেন। আল্লাহর নবী বলেন ওয়াহুয়া মিন নাসাবি ওয়াহুয়া মিন ইতরাতি, আমার বংশ থেকে আমার নসব থেকে ইমাম মাহদী বের হবে। ইসমুহু কা ইসমি, তার নাম হবে আমার নামে নাম। আজলাল জাবিহা, আজকে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিই। আজলাল জাবিহা, আজলাল জাবিহা মানে চুলগুলা এখানে থাকবে না, কপালটা বড় হবে। আরব দেশের লোকদের দেখবেন, বিশেষ করে খোরাসানের লোকদের দেখবেন, তাদের চুলটা অনেকটা পিছন থেকে থাকে। ইমাম মাহদী আলাইহিস সালামের চুলটা থাকবে একটু পিছন থেকে, এই জায়গাটা খালি থাকবে, লম্বা কপাল থাকবে। আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আর নাকটা থাকবে লম্বা নাক, নাকটা এখান থেকে শুরু হয়ে লম্বা নাকওয়ালা হবে। জোরে কোন আল্লাহু আকবার। সাদা কালোর মাঝামাঝি রং থাকবে ওনার, খুব একবারে দবদবা সাদা এরকমও না, দবদবা কালা এরকমও না। তার মানে আমাদের দেশের